ঠাকুরকে প্রথম দর্শনের পর নরেন্দ্র বসে বসে দেখলেন ঠাকুরের চালচলনে, কথাবার্তায়, অপরের সকলের সাথে আচরণে উন্মাদের কোনো লক্ষণ ছিল না। তিনি অতি সহজ সরল ভাষায় কথা বলছিলেন। তাই নরেন্দ্রের মনে হলো ইনি হয়তো সত্যই একজন উঁচুদরে সত্যদ্রষ্টা মহাপুরুষ। আজ পর্যন্ত ধর্মাচার্যগণের নিকট হতে যে প্রশ্নের তিনি উত্তর পাননি, সেই প্রশ্ন নিয়ে তিনি ঠাকুরের নিকটে গিয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, মহাশয়, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? ঠাকুরও তৎক্ষণাৎ উত্তর দিলেন, হ্যাঁ, আমি ঈশ্বর দর্শন করেছি, ঠিক যেমন তোমাকে দেখছি, তবে এর চেয়েও আরও ঘনিষ্ঠ রূপে। তিনি আরও বললেন, ঈশ্বর দর্শন হয়, তাকে দেখা যায়, তার সঙ্গে কথা বলা চলে, ঠিক যেমন আমি তোমাদের সাথে কথা বলছি। ঠাকুরের কথায় নরেন্দ্রর প্রত্যয় জন্মিল। ঠাকুর সর্বস্ব ত্যাগ করে এবং অন্তরের সাথে ঈশ্বরকে ডেকে যা প্রত্যক্ষ করেছেন তাই বলছেন। তিনি শ্রীরামকৃষ্ণের ত্যাগের মহিমার বিষয়ে নির্বাক হয়ে ভাবতে লাগলেন। উন্মাদ হইলেও ঈশ্বরের জন্য এরূপ ত্যাগ জগতে বিরল ব্যক্তি করিতে সক্ষম। জন্মাদ হইলেও এ ব্যক্তি মহাপবিত্র, মহাত্যাগী এবং ওই জন্য মানব হৃদয়ে শ্রদ্ধা, পূজা ও সম্মান পাইবার যথার্থ অধিকার। এরূপ ভাবতে ভাবতে ঠাকুরের চরণ বন্দনা এবং তার নিকট বিদায় গ্রহণ করে সেদিন তিনি কলকাতায় ফিরলেন। নরেন্দ্রনাথ প্রথম দিনে দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুরের মুখ থেকে ধর্ম সম্পর্কেও যেসব বিষয়গুলি শুনেছিলেন তা তার মনে গভীর রেখাপাত করেছিল। তিনি পড়াশোনায় মন দেবার চেষ্টা করে বিফল হলেন। ঠাকুরের প্রত্যেকটি কথা এবং আচরণ তার মনে বিপুল আলোড়নের সৃষ্টি করেছে। সবই যেন তার কাছে দুর্বোধ্য, রহস্যময়। তিনি ভাবেন, সমাধানের চেষ্টা করেন, কিন্তু তিনি দিশেহারা। ঠাকুরের দুর্বার আকর্ষণ তার দৃঢ় মনকে গ্রাস করে ফেলল। তার মন চিন্তায় যখন অস্থির, তখন একদিন প্রায় 1 মাস পরে দক্ষিণেশ্বরে ঠাকুরের সমীপে উপস্থিত হলেন। ঠাকুর যেন জানতে পেরেছেন তাঁর আগমন বার্তাটি। তাই তিনি নিজ ঘরে ছোট তক্তাপোষ্টির ওপর বসে তাঁরই প্রতীক্ষা করছিলেন। নরেন্দ্রকে দেখেই আহ্লাদে অধীর হয়ে, এসেছিস বলেই হাত ধরে নিজের পাশে বসালেন। সস্নেহে নরেন্দ্রকে দেখতে দেখতে ঠাকুরের ভিতর অদ্ভুত ভাবান্তর হলো। আপন মনে কী যেন বলতে বলতে ধীরে ধীরে নরেন্দ্রের দিকে সরে আসতে লাগলেন। নরেন্দ্রনাথ বলছেন, ভাবলাম পাগল বুঝি পূর্বদিনের মতো আবার কোনো পাগলামি করবে। ওরূপ ভাবার সঙ্গে সঙ্গে তিনি সহসা আমার নিকটে এসে ডান পা দিয়ে আমায় ছুঁয়ে দিলেন। ওই স্পর্শ মাত্রই মুহূর্তে আমার এক অপূর্ব অনুভূতি হলো। চোখ চেয়ে আছি, দেখলাম দেয়াল সমেত ঘরের সব জিনিসপত্র বেগে ঘুরতে ঘুরতে কোথায় লীন হয়ে যাচ্ছে এবং সমগ্র বিশ্বের সঙ্গে আমার আমিত্ব যেন এক সর্বগ্রাসী মহাশূন্যে একাকার হতে ছুটে চলেছে। দারুণ আতঙ্কে অভিভূত হয়ে গেলাম। মনে হলো আমিত্বের নাশিত মৃত্যু, সেই মৃত্যু সম্মুখে অতি নিকটে। নিজেকে সামলাতে না পেরে চিৎকার করে উঠলুম, ওগো, তুমি আমায় এ কী করলে? আমার যে বাপ মা আছে। অদ্ভুত পাগল ওই কথা শুনে খলখল করে হেসে উঠলেন এবং হস্ত দ্বারা আমার বক্ষ স্পর্শ করে বলতে লাগলেন, তবে এখন থাক, একেবারে কাজ নেই, কালে হবে। আশ্চর্যের বিষয়, তিনি ওরূপ স্পর্শ করে ওই কথা বলা মাত্রই আমার সেই অপূর্ব প্রত্যক্ষ এককালে অপনীত হলো। প্রকৃতিস্থ হলাম এবং ঘরের ভিতর ও বাইরে সব জিনিস পূর্বের মতো ঠিক অবস্থিত দেখতে পেলাম। চোখের পলকে এই অদ্ভুত পুরুষের প্রভাবে তাঁর মনে যুগান্তরের সৃষ্টি হয়েছে। এ কি সম্মোহিনী বিদ্যা, ইন্দ্রজাল না ব্ল্যাক ম্যাজিক? তিনি এই সিদ্ধান্ত সমর্থন করতে পারলেন না, কারণ প্রবল ইচ্ছাশক্তি সম্পন্ন ব্যক্তিগণ দুর্বল মনের উপরেই প্রভাব বিস্তার করে
ওইরূপ অবস্থার সৃষ্টি করতে পারে। নরেন্দ্রনাথের আত্মবিশ্বাস ও অহংকার আছে যে তিনি বিশেষ বুদ্ধিমান ও মানসিক শক্তি সম্পন্ন। সাধারণ মানুষ বিশেষ গুণশালী পুরুষের প্রভাবে মোহিত হতে পারে, ক্রীড়াপুত্তলী স্বরূপ হতে পারে, কিন্তু নরেন্দ্রনাথ তো সেরূপ নহে। তিনি তো প্রথম দিনে তাকে অর্ধন্মাদ ভেবে নিয়েছেন, কিন্তু তার কেন সহসা ওইরূপ হলো? ভাবতে ভাবতে প্রাণের ভেতর একটা বিষম গোল বেঁধে গেল। তাঁর মহাকবির কথা মনে পড়ল। পৃথিবীতে ও স্বর্গে এমন অনেক তত্ত্ব আছে, মানব বুদ্ধি প্রসূত দর্শনশাস্ত্র, যাহাদিগের স্বপ্নেও রহস্যভেদের কল্পনা করিতে পারে না। নরেন্দ্র এবার সংকল্প করলেন, তাঁর হাতে ক্রীড়াপুত্তলী হবেন না, নিজেকে প্রকৃতিস্থ রাখবেন এবং সাবধান হবেন। তিনি মনে মনে ঠাকুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। তাঁর মনের মধ্যে এর বিপরীত চিন্তাও এলো যে ব্যক্তি দৃঢ় ইচ্ছাশক্তি সম্পন্ন মনকে কাদার তালের মতো ভাঙতে গড়তে পারেন। তিনি তো সামান্য ব্যক্তি নন, অসাধারণ শক্তি সম্পন্ন। দর্শন, অনুসন্ধান ও যুক্তিতর্ক সহায়ে প্রত্যেক বস্তু ও ব্যক্তি সম্বন্ধে একটা স্থির সিদ্ধান্তে না আসা পর্যন্ত তিনি স্থির থাকতে পারতেন না। আজ সেই স্বভাবে দারুণ আঘাতপ্রাপ্ত হয়ে প্রাণে একটা যন্ত্রণা উপস্থিত হলো। ফলে মনে পুনরায় সংকল্পের উদয় হলো, যেভাবেই হোক ঠাকুরের স্বভাব ও শক্তির কথা যথাযথভাবে বুঝতেই হবে। নরেন্দ্র যখন তার সংকল্পে অটল, তখন ঠাকুর কিন্তু এই ঘটনার পর সম্পূর্ণ অন্য মানুষ। তিনি নরেন্দ্রকে খাওয়াতে ও আদর যত্ন করতে ব্যস্ত হয়ে পড়লেন। অতি প্রিয় আত্মীয় ও সখাকে অনেক কাল পর নিকটে পেলে লোকের যেমন হয়ে থাকে, নরেন্দ্রকে পেয়ে তিনি ঠিক সেরূপ ব্যবহার করছিলেন। এদিকে সন্ধ্যা হয়ে এলো। নরেন্দ্র সেদিনকার মতো বিদায় নিতে এলেন। ঠাকুর বিশেষ ক্ষুণ্ণ মন ধরে বসে রইলেন। বলো, আবার শীঘ্র আসবে। সুতরাং প্রতিশ্রুতি দিয়ে তিনি কলকাতা ফিরে এলেন। ঠাকুরের রহস্যের মর্ম উদ্ঘাটনের জন্য নরেন বদ্ধপরিকর হলেন। শ্রীরামকৃষ্ণ চিন্তা তাঁর সমগ্র সত্তাকে অধিকার করে বসেছে। অস্থির চিত্তে সপ্তাহকাল পরে তিনি দক্ষিণেশ্বরে উপস্থিত হলেন। ঠাকুরও তাকে সাদরে গ্রহণ করলেন। সেদিন ঠাকুর তাকে পার্শ্ববর্তী যদুমল্লিকের বাগানে বেড়াতে নিয়ে গেলেন। বাগানের মালিকের আদেশ দেওয়া ছিল, ঠাকুর সেখানে গেলেই গঙ্গার ধারের বৈঠকখানা ঘর তাঁর জন্য খুলে দেওয়া হয়। সেদিন নরেন্দ্রকে নিয়ে ঠাকুর বাগানে গঙ্গার ধারে কিছুক্ষণ ভ্রমণ ও কথাবার্তার পর নরেন্দ্রকে নিয়ে ওই ঘরে বসলেন। কিছুক্ষণ পরেই ঠাকুরের ভাবান্তর হলো এবং সমাধিস্থ হলেন। নরেন্দ্র অল্প দূরে ঠাকুরকে লক্ষ্য করছিলেন। ঠাকুর একবার তাঁর দিকে তাকিয়ে তাঁর শরীর স্পর্শ করলেন। সতর্কতা অবলম্বন করেও নরেন্দ্র নিজেকে সামলাতে পারলেন না। তিনি তৎক্ষণাৎ বাহ্য জ্ঞান শূন্য হলেন। ওই সময় কি ঘটেছিল তিনি কিছুই বুঝতে পারেননি। কতক্ষণ ওই অবস্থায় ছিলেন বা কিভাবে জ্ঞান তিনি ফিরে পেলেন, এসব কিছুই তিনি জানেন না। যখন নরেন্দ্র জ্ঞান ফিরল, তখন তিনি দেখলেন ঠাকুর তার বক্ষে সস্নেহে হাত বুলিয়ে দিচ্ছেন এবং মৃদুমধুর হাস্য করছেন। ওই দিনের ঘটনার সম্বন্ধে ঠাকুর পরবর্তীকালে ভক্তদের বলেছিলেন, বাহ্য সংজ্ঞা লোপ হলে নরেন্দ্রকে সেদিন নানা কথা জিজ্ঞাসা করেছিলাম। সে কে, কোথা থেকে এসেছে, কেন এসেছে, কতদিন পৃথিবীতে থাকবে ইত্যাদি। সেও তদবস্থায় নিজের অন্তরের প্রবিষ্ট হয়ে ওইসব প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছিল। তার সম্বন্ধে যা দেখেছিলুম ও ভেবেছিলুম, তার ওই সময়কার উত্তরে ওই সকল সত্যতা প্রমাণ করে। সে সব গোপন কথা, ওসব কথা থেকে জেনেছি। নরেন্দ্র যেদিন জানতে পারবে সে কে, সেদিন আর ইহলোকে থাকবে না। দৃঢ় সংকল্প সহায়ে যোগ বলে তৎক্ষণাৎ শরীর ত্যাগ করবে। নরেন্দ্র ধ্যান সিদ্ধ পুরুষ। ঠাকুরের দিব্য দর্শন হয়েছিল। জ্যোতির্মণ্ডলের ঋষি নরেন্দ্ররূপে জন্মগ্রহণ করেছেন। সেই দর্শনের সত্যতা প্রমাণ তিনি পেয়ে গেলেন। ঠাকুর জানতেন তিনি কে, কেন দেহ ধারণ করেছেন এবং নরেন্দ্রের সাথে তার কী সম্বন্ধ। দক্ষিণেশ্বরের বাড়ির ছাদের ওপর দাঁড়িয়ে তিনি আর্তস্বরে ডাকতেন, ওরে তোরা কে কোথায় আছিস, আয়। তার ডাক শুনে নরেন্দ্র প্রভৃতি তার বার্তাবহগণ দক্ষিণেশ্বরে সমবেত হলেন। ঠাকুর তাদের অজ্ঞাতসারে
ভাবী সন্ন্যাসী পার্শ্বদের আধ্যাত্মিক জীবন নিপুণ হস্তে গড়তে সচেষ্ট হলেন।